হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে সিবিও শেয়ারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শেয়ারটির ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে বিভিন্ন লাইন ড্র করা রয়েছে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা একটি একটি করে আসলে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির রেসিস্ট্যান্স একদম নিয়ারেস্ট রেসিস্ট্যান্স রয়েছে ২২৪ টাকার দিকে। এখানে দেখতে পাচ্ছেন যে নিয়ারেস্ট রেসিস্ট্যান্স ২২৪ বা ২৫ এই লেভেলে রয়েছে সাদা দাগের বরাবর। তো আল্টিমেটলি আমরা এটাকে যদি লং টাইম ফ্রেমেও দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে হলুদ লাইনটি লং টাইম ফ্রেমের একটা ডাউন ট্রেন্ড ছিল, যেটাকে ব্রেকআউট করেছে দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লোজ করে দেখাই। এই লেভেল থেকে কিন্তু ব্রেকআউট করেছে, ডাউন ট্রেন্ড এখানেই শেষ। এরপরে কিন্তু আপ ট্রেন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল সেটাকে ব্রেকআউট করে উপরের দিকে যায়। তো আলটিমেটলি তার এখন কিন্তু নিয়ারেস্ট যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু ২২৫ টাকার দিকে বা ২৪ টাকা যাই বলি। তো এই লেভেলে এরপরের যে রেসিস্ট্যান্স রয়েছে এটাকে আমরা রেসিস্ট্যান্স জোন বলবো। তবে এখানে যেহেতু ডাবল টপ তৈরি করতে যাচ্ছে সেহেতু এই লেভেলটা কিন্তু একটা সাপ্লাই জোন হতে পারে। এখানে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। আর শেয়ারটি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে খুবই শর্ট টাইমের মধ্যে অলমোস্ট এই লেভেল থেকে ১৬৫ থেকে কিন্তু এই লেভেলে উঠে যাচ্ছে ২২৫ টাকার দিকে, সেহেতু একটা ভালো প্রাইস মুভমেন্টও কিন্তু এর মধ্যে হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে যদি এই রেসিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দিতে পারে এবং এই সেল প্রেশারটাকে, এখানে যে সেল প্রেশারটা আসবে সাপ্লাই জোনটা যেহেতু, এই সেল প্রেশার যদি অ্যাবজর্ব করে নিতে পারে, পরবর্তী রেসিস্ট্যান্স জোন বলা যেতে পারে সেটা হলো ২৪০ থেকে কিন্তু এদিকে ২৫০ টাকার দিকে। এইটাই তার আসলে আলটিমেট রেসিস্ট্যান্স জোন। এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু সে তার নতুন প্রাইসের একটা হিস্ট্রি করতে পারে আবারও সেই অতীতের মতো। আর এখানে একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। ভলিউম নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটি যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে, একটু ক্লিয়ার করে বলি। আচ্ছা এখানে আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে এই লেভেলে যখন শেয়ারটি অলমোস্ট ৬৮ টাকা লেভেল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ২৫০ টাকা লেভেলে উঠেছিল টানা। দেখতে পাচ্ছেন এখানে টানা কিন্তু বেড়েছিল। তখন ভলিউমের যে লেন্থ ছিল এবং বর্তমান যে ভলিউমের লেন্থ দেখতে পাচ্ছেন তার চেয়ে কিন্তু অনেক বড়। তো সেই ক্ষেত্রে কনসিডারিং দ্য ভলিউম আমরা কিন্তু বলতে পারি শেয়ারটি কিন্তু যেহেতু আগের ভলিউমের চেয়ে এখনকার ভলিউম যেহেতু বেশি, সেহেতু কিন্তু প্রাইসের যে স্ট্রেংথ, প্রাইস মুভমেন্টের যে স্ট্রেংথ সেটা কিন্তু অনেক শক্তিশালী, এটা বলাই যায়। আমি আরেকটু ক্লোজ করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে এইখানে যে পরিমাণ ভলিউম ছিল তার চেয়ে অনেক বড় হিস্টোগ্রামে কিন্তু আমরা এখানে ভলিউম দেখতে পাচ্ছি। আবার এখানেও কিন্তু যখন ভলিউম নিয়ে যখন প্রাইস মুভ করেছিল তখনও কিন্তু তার এই লেভেলে ছিল ২২৫ টাকা লেভেলে। তো যাই হোক, এখন দেখার বিষয় আসলে সে তার এই পরপর ২টা রেসিস্ট্যান্স জোনকে সে ব্রেকআউট করতে পারে কিনা, এটা একটা ফ্যাক্টর। আবার এখানে আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এটা একটা ইএমএ ক্রস ওভার। আমি বারবারই বলি যে ইএমএ ক্রস ওভারটা আমি খুবই দেখে থাকি। দেখেন এখানেও যারা ইএমএ ক্রস ওভার দেখে শেয়ার কিনে থাকেন তারা কিন্তু এই লেভেলে কিনলে আমার মনে হয় যে মাত্র ২-৩ মাস অপেক্ষা করলেই কিন্তু একটা বড় প্রাইস কিন্তু র্যালি পাওয়া যেত। এখানে এটা ছিল হলো ২০২৫-এর এপ্রিলের দিকে। আর বর্তমানে কিন্তু দেখেন ৩-৪ মাসের মধ্যেই কিন্তু শেয়ারের প্রাইসের একটা বড় মুভমেন্ট হয়েছে। এটা ১২৭ টাকা থেকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে ২১০-১২ টাকার মধ্যে চলে গিয়েছে। এবং এদিকে নিচের দিকে যদি আমি আরেকটু ক্লোজ করে দেখাই যে ভলিউম কিন্তু বড় বড় ভলিউম পাচ্ছে প্রত্যেক দিনই এবং প্রাইস মুভমেন্টও কিন্তু ভালো। যদিও এখানে আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, গত দিনের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিছুটা দুর্বল যেহেতু, সেহেতু আশা করতে হবে যে আগামীকাল আসলে কি হয় সেইটার উপর আসলে ভিত্তি করেই পরবর্তী রেসিস্ট্যান্স ব্রেক করবে কিনা সেটা ডিপেন্ড করছে। তো এই ক্যান্ডেলটা দুর্বল হওয়ার কারণে আগামীকাল একটু নেগেটিভ কিন্তু চিন্তা করতেই পারেন। আবার গতদিন কিন্তু ভলিউমও কম ছিল, সেহেতু এটা একটু অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। তো এই হলো এটার বর্তমান অবস্থা। এখন এরপরে যদি আমরা এটাকে একটু উইকলিতে দেখি,
উইকলি চার্টে দেখলে আমরা হয়তো একটু ভিন্ন চিত্র দেখতে পারি। আচ্ছা, উইকলি চার্টে যদি দেখেন তাহলে অলমোস্ট সেম চিত্রই, কিন্তু আমরা লাস্ট উইকে যে ভলিউম দেখতে পাচ্ছি, ভলিউমের যে বার, সেটা কিন্তু তার অতীতের সব ভলিউম বারকে কিন্তু ছাড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ 2021-এর পরে এত বড় ভলিউম নিয়ে কিন্তু লেনদেন হয়নি, এবং মজার বিষয় হলো প্রাইসের যে ক্যান্ডেল সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন অলমোস্ট ফুল বডি টাইপের ক্যান্ডেল। উপরে খুবই ছোট্ট একটু উইক রয়েছে, তাছাড়া কিন্তু পুরোপুরি ফুল বডি ক্যান্ডেলই আমরা ধরতে পারি। তো যার কারণে যদি বলি যে লাস্ট উইকে শেয়ারের প্রাইসের মুভমেন্ট কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল। আচ্ছা, এরপরে আমরা যদি আচ্ছা একটু মান্থলিতে দেখে আসি কি অবস্থা। আচ্ছা, মান্থলিতে দেখলে, আচ্ছা মান্থলিতে যদি দেখেন তাহলে এটার চিত্র আমরা আরেকটু আগের ইয়েগুলো ডিলিট করে দেই আগে। আচ্ছা, মান্থলি চিত্রটা একটু ক্লিয়ার করব, একটু ওয়েট। আচ্ছা সরি, এখানে দিলে তো একবারে চলে যাবে। আচ্ছা, মান্থলি যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ক্লোজ করে দেখাই। শেয়ারটি কিন্তু তার হিস্ট্রিতে এখানে যতটুকু ডাটা আছে 2013 থেকে আমরা দেখতে পাচ্ছি শেয়ারের অলমোস্ট এখানে 55 টাকা লেভেল থেকে এটা টানা কিন্তু 700 টাকা লেভেলে উঠেছিল। এটা একটা প্রাইসের বড় মুভমেন্ট হয়েছিল এই লেভেলে। এরপরে এটা 2014-র ঘটনা, অর্থাৎ 13-14-র ঘটনা। 13-তে এই বড় প্রাইস মুভমেন্ট হওয়ার পরে সে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চলে যায়, এবং যদি আমরা এখানেও একটা ডাউন ট্রেন্ডের একটা চ্যানেল লং টাইম ফ্রেম যদি একটা চ্যানেল ড্র করি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে সে কিন্তু এই লেভেলে এসে এখান থেকে তার এই লং টাইমের যে ডাউন ট্রেন্ড ছিল সেটাকে ব্রেকআউট করে উপরের দিকে উঠে গিয়েছে আর কি। তো আলটিমেটলি এই শেয়ারটি এখন কিন্তু যে পজিশনে আছে, আমরা যদি এটাকেও আরেকটু ক্লারিফাই করি তাহলে তাহলে বলবো যে এই শেয়ারটি অলমোস্ট এটাকে যদি এইভাবে ক্লাসিফাই করি যে এখান থেকে এই যে একটা বক্স, এই বক্সের মধ্যে কিন্তু অলমোস্ট সে, যদি এখানে বলে এটাকে আরও একটু এক্সটেন্ড করা যায়। আচ্ছা, এটা ছিল অলমোস্ট 2016 সাল, আর বর্তমান সময় পর্যন্ত যদি হিসাব করি তাহলে কিন্তু অলমোস্ট 10 বছর সময় এই শেয়ারটি তার হাইয়েস্ট হলো 230 টাকা, আর লোয়েস্ট হচ্ছে 70 আর কি। এর মধ্যেই কিন্তু বারবারই সে দেখেন ওঠানামা করার চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে বাউন্স করে আবার উপরে যাচ্ছে, আবারও সে নিচে আসছে, এরপরে ফাইনালি কিন্তু ওঠার চেষ্টা করছে। এখন কোশ্চেন হলো এবার কি তাহলে সে এই বক্সটাকে ব্রেকআউট করবে? এটা কিন্তু একটা আপনাদের জানার বিষয় হতে পারে যে এই বক্স ব্রেকআউট করলে সে আসলে কোথায় যাবে। এর পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে কিন্তু তার অনেক উপরে, যেটা 350 লেভেলে, এই লেভেলে তার রেসিস্ট্যান্স রয়েছে দেখতে পাচ্ছেন 350। তাহলে কোশ্চেন হলো যে এখন কি আসলে সে এই বক্স থেকে বের হতে পারবে কিনা। বক্স বন্দি অবস্থায় কিন্তু সিবিও রয়েছে। তাহলে এই বক্স থেকে যদি বের হতে পারে তাহলে কিন্তু আমরা খুবই ভালো কিছু প্রত্যাশা করতেই পারি। এখানে একটু মজার বিষয় দেখেন যে এইখানে এই শেয়ারটি কিন্তু অলমোস্ট কয়েকবার, এখানে আমি একটু ক্লোজ করে দেখাই, দেখেন এখানে টপ তৈরি করেছে এই একটা, এখানে একবার, এই লেভেলে একবার, এখানে একবার, এখানে একবার, তার মানে অলমোস্ট 5বার কিন্তু এখান থেকে ঘুরে আসছে। এখন অবশ্যই এই লেভেলটা, এটা গুরুত্বপূর্ণ একটা লেভেল। 6বারের বার সে আসলে এটা ব্রেকআউট করবে কিনা। এখান থেকে তো অবশ্যই কারেকশন হতেই পারে, কারেকশন হয়ে হয়তো ঘুরতে পারে। তো এই জায়গায় অবশ্যই খেয়াল করতে হবে আপনাদের, এই লেভেলটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে এখান থেকে কিন্তু সেল প্রেশার আসতেই পারে। এটা কিন্তু সেলিং জোন বলা যায়। তাই যারা হোল্ড করছেন তারা অবশ্যই এই লেভেলটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। যদি এখান থেকে আবার ইউটার্ন নিয়ে কারেকশন ফেজে গিয়ে ইউটার্ন নেয় এবং এইটাকে ব্রেকআউট করে, তাহলেই বুঝবেন যে হ্যাঁ এটা আসলেই একটা বড় কিছু হতে যাচ্ছে। তবে আমি যদি বলি কনসিডারিং দ্য ভলিউম, আমরা নিচের দিকে যে ভলিউমগুলো দেখতে পাচ্ছি এই ভলিউমগুলো কিন্তু খুবই বড় বড়। আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমগুলো কিন্তু অনেক বড়, হিস্টোগ্রামগুলো দেখতে পাচ্ছেন সবই বড়, আর কারেকশন ফেজে যখনই গেছে তখন কিন্তু খুবই কম ভলিউমে কারেকশন। লাল বারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ছোট। তার মানে এখানে প্রচুর
মানে স্মার্ট মানির কিন্তু এঙ্গেজমেন্ট এখানে রয়েছে, এটা স্পষ্ট, এটাতে কোনো ভুল নাই যে এই শেয়ারের প্রচুর স্মার্ট মানি কিন্তু এখানে আছে, যার কারণে এই শেয়ারটি ব্রেকআউট করবে কিনা এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই লেভেলে একটু কারেকশন দিলেও আমি বলবো যে ব্রেকআউট করার চান্স কিন্তু খুবই রয়েছে। তো যারা হোল্ড করছেন তারা অবশ্যই ব্রেকআউট পয়েন্টটা দেখবেন। যদি ব্রেকআউট করে, যারা সেল করছেন তারা অবশ্যই আবারও বাই করে নিতে পারেন। আলটিমেটলি সে তার এই লেভেলে 300 350 লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই ছিল হলো এটার প্রাইসের মুভমেন্ট এবং তার আসলে সামনের দিনগুলোতে কি হতে পারে। তবে একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কিন্তু এখন খুবই ভালনারেবল অবস্থায় রয়েছে। সেহেতু এই শেয়ারটি এই লেভেলে কিন্তু ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই লেভেলে এসে কারেকশন হলে, কারেকশন ফেজ কমপ্লিট করে যদি উপরে যায় তাহলে অবশ্যই আবার নতুন এন্ট্রি দেওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে এটা ছিল আসলে মান্থলি বা লং টাইম ফ্রেমে আলোচনা। এখন আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, লাইক যদি আমরা ম্যাকডিটা দেখি। আচ্ছা, ম্যাকডি আর আরএসআইটাই দেখবো শুধু। আচ্ছা, আরএসআই এর যে ডেইলি আরএসআই আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক হাই দেখতে পাচ্ছেন, যে অবশ্যই এটা অলমোস্ট 80-র কাছাকাছি। তার আগের যে হাইগুলো ছিল সেটাকেও ব্রেকআউট দিয়ে উপরে গিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু অবর্জন, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এই লেভেলে শেয়ার কারেকশন দেখেন, এখানে আরএসআই যখন এখানে উঠেছিল কারেকশনে গেছে, এরপরে আবারও এই লেভেলে উঠে কারেকশনে গিয়েছে, এখানে আবারও উঠে কারেকশনে গেছে। তার মানে কি, এখানেও কিন্তু কারেকশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখেন আরএসআই কিছুটা মাথা কিন্তু নিচু করেছে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আরএসআই কিন্তু একটু ইন্ডিকেট করছে নিচের দিকে যাওয়ার। সেহেতু আমি বলবো যে এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে যে এখান থেকে আরএসআই এর কিছুটা কারেকশন শেষ হলে আবার যদি ইউটার্ন নেয় তখন আসলে ঢোকা উচিত হবে। আচ্ছা, এটা হলো আরএসআই গেল। এরপরে যদি ম্যাকডি বলি, আচ্ছা ম্যাকডি হিসাবে যদি দেখি, শেয়ারের ডেইলি চার্টের যে ম্যাকডি সেটা খুবই স্ট্রং, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ম্যাকডি অনুসারে কিন্তু শেয়ার প্রাইসের মুভমেন্ট খুবই স্ট্রং রয়েছে দেখতে পাচ্ছেন। এটা উইকলি যদি দেখি, উইকলিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার কারেকশন হওয়ার একটা সিগন্যাল দিয়ে আবারও সে এখান থেকে কিন্তু ইউটার্ন নিয়েছে। এরপরে মান্থলিতেও দেখে আসি, মান্থলি আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি দীর্ঘদিন পরে কিন্তু ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে, যেটা অবশ্যই পজিটিভ। যাই হোক, এই ছিল তার টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো। আমরা এখন যদি এর কিছু ফান্ডামেন্টাল ইস্যু দেখে আসি, রিসেন্টলি আমরা জানি শেয়ারটি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখব তার ইপিএস এবং ডিভিডেন্ড দেখব। আচ্ছা, ইপিএস দেখেন, শেয়ারটি যে আসলে প্রাইস মুভমেন্ট করতেছে তার কিছু যৌক্তিক কারণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 2019 সালের পরে, শেয়ারটিতে কিন্তু লাস্ট 19 সালের পরে 19, 20, 21, 22 পর্যন্ত কিন্তু ইপিএস দারুণভাবে ডিক্লাইন করেছিল। এরপরে 22-এর পরেই 23, 24, 25-এ কিন্তু তারা আবার মানে ব্যাপকভাবেই ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের ইপিএস দেখেই সেটা বোঝা যায় যে আসলে তাদের বিজনেস গ্রোথ কিন্তু অনেক ভালো। আমরা এটাকে যদি একটু লাইন চার্টে দেখি, লাইন চার্টে দেখেন যে খুবই নিচে থেকে কিন্তু খাড়া উপরের দিকে যাচ্ছে। তার মানে এটার বিজনেস গ্রোথ ভালো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, অর্থাৎ তারা আগের চেয়ে অনেক ভালো বিজনেস করছে। আচ্ছা, আমরা যদি এবার ন্যাব দেখি, ন্যাব অনুসারেও আমরা দেখতে পাচ্ছি ন্যাবও কিছুটা ডাউন ট্রেন্ডে ছিল, সেখান থেকে 2022-এর পর থেকে কিন্তু আস্তে আস্তে ন্যাবও কিন্তু উপরের দিকে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। আচ্ছা, এরপর যদি ডিভিডেন্ডটা দেখে আসি, আচ্ছা ডিভিডেন্ড ডিক্লারেশনও দেখেন, এখানে আমরা 15 সালে সর্বোচ্চ ডিভিডেন্ড দিয়েছিল 40%, এরপরে কিন্তু কমতে কমতে এটা জিরোতে আসে 2020 সালে। এরপরে 2021 সালে আবার 10% দেয়, 22 সালে আবারও 0% দিয়ে এরপরে কিন্তু টানা ডিভিডেন্ড কিন্তু বেড়ে চলছে। তার মানে কি, তাদের বিজনেস গ্রোথও ভালো, তাদের বিজনেস ডিভিডেন্ড ডিক্লারেশনও ভালো, ইপিএসও ভালো। মানে এখন সে একটা রাইজিং ট্রেন্ডে আছে। তার মানে অবশ্যই বলা যায় শেয়ারটি যারা হোল্ড করছেন তারা যদি কিছুটা কারেকশন ফেজে পড়েনও, আমার বিশ্বাস যে শেয়ারটি ভালো কিছু কিন্তু আপনাদের গেইন দিতে পারে। আমরা এই যে এখানে ইপিএস এর গ্রোথ দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে 2024-এ 23 থেকে 24-এ কত পার্সেন্ট ডিভিডেন্ড গ্রোথ ছিল, বা তারপরে 25-এ এসে আবার ইপিএস এর গ্রোথ কত, এখানে ডিভিডেন্ডের গ্রোথ দেওয়া আছে। সব কিছুই কিন্তু খুবই পজিটিভ দেখতে পাচ্ছি। যাই হোক, অ্যাজ পার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আমি বলবো যে সিবিও শেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। এটা
যদি তার এই বক্সকে ব্রেকআউট দিতে পারে, অর্থাৎ বক্স থেকে যদি সে বের হতে পারে, তাহলে কিন্তু এটার ফিউচার কিন্তু অনেক ভালো, যেটা 350 লেভেলের দিকে যেতে পারে। যাই হোক, এই ছিল সিবিও শেয়ারটির বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন। আর আমি বারবারই বলি যে আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা যদি একটু কাইন্ডলি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের হাতে থাকা শেয়ারগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যানালাইসিস সময় মতো পেয়ে যাবেন। আমি যদি এখানে দেখিয়ে দিই, এই যে টিএ হাব নামে আছে, আর এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। যদি চান তা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কেউ যোগাযোগ করতে পারেন। আর আচ্ছা, আমার একটা ফেসবুক পেজও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুক পেজটি হলো এই যে পাবলিক ইনভেস্টর্স ক্লাব। হুম, এটা হলো আমার ফেসবুক পেজ। তো সেক্ষেত্রে এই পেজটিতেও আপনারা অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবেন। ইনশাল্লাহ এই পেজ থেকে আমরা সমস্ত ধরনের বিজনেস রিলেটেড ইনফরমেশন পাবো, এবং আপনাদের শেয়ারের নিয়ে অ্যানালাইসিস এবং বিস্তারিত টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলে থাকি। সেক্ষেত্রে অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন, ইনশাল্লাহ সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর যাই হোক, বাই সেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন, যেহেতু আসলে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। তো সে এই মার্কেটে অবশ্যই আসলে 100% নিশ্চয়তা দিয়ে কিছু বলা যায় না। যার কারণে আমরা অনেক সময় টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে অনেক সময় হয়তো মার্কেট খারাপ হয়ে গেলে তখন প্রাইসগুলো কারেকশনে চলে যায়, তখন অনেকেই হয়তো বাজে মন্তব্য করে থাকেন। কিন্তু আসলে একটা শেয়ারের ট্রেন্ড অনেকটাই ডিপেন্ড করে কিন্তু মার্কেট সিচুয়েশনের উপর, অর্থাৎ মার্কেট যেদিকে যায় ওই শেয়ার সেদিকেই যায়। তো সেক্ষেত্রে খারাপ মার্কেটে কোনো শেয়ার কিন্তু ভালো করার চান্স খুবই কম থাকে। তো আলটিমেটলি মার্কেট যদি ভালো থাকে তাহলে আশা করা যায় এই শেয়ারটির ট্রেন্ড কিন্তু এখন পর্যন্ত পজিটিভ রয়েছে। আশা করা যায় সামনের দিনগুলোও হয়তো ভালো করবে ইনশাল্লাহ, যেহেতু তাদের বিজনেস গ্রোথ ভালো। তো যাই হোক, এই ছিল বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন আর সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।